আমার যত ইচ্ছে খোদা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, কাছে দূরে দেশে প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন এনটিভি, আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি আমি কারি শামসুল আলম। আহলান সাহলান। মাহে রমাদান, মাহে রমজানের এই বরকতময় মুহূর্তে আপনাদের জন্য রয়েছে চমৎকার একটি আয়োজন। আপনারা দেখছেন সিনবাদ রিসোর্ট গ্রুপ নিবেদিত তাফসিরুল কোরআন বরকতময় সাহারি, পাওয়ার্ড বাই বিআরবি, কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। দর্শক, অনুষ্ঠানের শুরুতেই শুনে আসি মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের তেলাওয়াত। আমার যত ইচ্ছে খোদা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا يا أيها الذين آمنوا لا تكونوا كالذين آذوا موسى فبرأه الله مما قالوا وكان عند الله وجيها يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا صدق الله العظيم। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এতক্ষণ চমৎকার তেলাওয়াত শুনছিলাম আমরা। প্রিয় দর্শক, চলুন শুনে আসি আজকের তেলাওয়াতকৃত আয়াতের তরজমা ও তাফসীর। আমার যত ইচ্ছে খোদা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। দূরের এবং কাছের, দেশের প্রবাসের যে যেখান থেকে আজকে আমাদের এই তাফসিরুল কোরআন বরকতময় সাহারি এনটিভির পর্দায় যারা দেখছেন, আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের তেলাওয়াতকৃত আয়াতের তরজমা ও তাফসির। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা ইতিমধ্যেই যেই আয়াতগুলোর তেলাওয়াত আপনারা শুনেছেন, এ পর্যায়ে চলুন আমরা এই আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে কি মেসেজ দিয়েছেন আমরা একটু এই আয়াতের গভীরে প্রবেশ করে আল্লাহ তাআলার মেসেজগুলো আমরা গ্রহণ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাদাল্লুনা সাবিলা। আল্লাহ তাআলা বলেন যে তারা বলবে, হে আমাদের রব, আমরা আমাদের নেতৃবর্গ, আমাদের বড় বিশিষ্ট লোকদের আমরা আনুগত্য করেছিলাম,
তারা বলবে ফাদাল্লুনা সাবিলা, তখন তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল। এর পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বললেন, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লানান কাবীরা। হে আমাদের রব, তারা আর বলবে যে আপনি তাদেরকে দ্বিগুণ আযাব দিন এবং তাদেরকে বেশি করে লানত দিন। পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা ফাবাররাহু আল্লাহু মিম্মা ক্বালু ওয়া কানা ইনদাল্লাহি ওয়াজিহা। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা তাদের মতো হয়েও না। কাদের কথা বলছেন? যারা মূসা, আল্লাহ তাআলা মূসা নবীর উম্মত যারা মূসাকে কষ্ট দিয়েছে, তাদের মতো তোমরা হয়েও না। তা থেকে আল্লাহ তাআলা নির্দেশ বলে ঘোষণা করেছেন, আর সে ছিল আল্লাহর নিকট মর্যাদাবান। সুবহানাল্লাহ। পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক সরল কথা তোমরা বলো। পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মা ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। তিনি তোমাদের জন্য তোমাদের কাজগুলোকে শুদ্ধ করে দেবেন, তোমাদের আমলগুলো পরিশুদ্ধ করে দেবেন। আর যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করবে, সে অবশ্যই এক মহা সাফল্য অর্জন করবে। এর পরবর্তীতে আল্লাহ তাআলা বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয় আমি আসমান সমূহ এবং জমিন সমূহকে ওয়াল আরদি জিবালা, আল্লাহ তাআলা বলছেন পর্বতমালার প্রতি এই আমানত পেশ করেছিলাম। ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান, কিন্তু তারা তা প্রত্যাখ্যান করেছিল, কিন্তু মানুষ সেটা সাদরে গ্রহণ করে নিয়েছিল। ইন্নাহু কানা যালুমান জাহুলা, নিশ্চয়ই সে ছিল অতিশয় জালিম, একান্তই অজ্ঞ। প্রিয় দর্শক শ্রোতা, এই হলো আয়াতের সরল তর্জমা। এবারে আসুন একটু আয়াতের গভীরে আমরা প্রবেশ করি। আল্লাহ তাআলা কি মেসেজ আমাদেরকে দিচ্ছেন? প্রথমেই যে আল্লাহ তাআলা বললেন, ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা সাবিলা। তারা বলবে, তারা দ্বারা আল্লাহ তাআলা কি বুঝিয়েছেন? অর্থাৎ কিয়ামতের দিন যারা পাপিষ্ট হবে, যারা জালেম, যারা আল্লাহর কাছে পাকড়াও হয়ে যাবে, গ্রেফতার হয়ে যাবে, যাদের জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, তারা কিয়ামতের দিন সেদিন বলবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা সাবিলা। রব্বুল আলামিন, আমরা তো তাদেরকে অনুসরণ করেছিলাম, আমাদের বড়দেরকে আমরা অনুসরণ করেছিলাম, আমাদের নেতাদেরকে আমরা অনুসরণ করেছিলাম, আমাদের গার্ডিয়ান অভিভাবক যারা, তাদেরকে আমরা অনুসরণ করেছিলাম। এখানে আল্লাহ তাআলা এই গার্ডিয়ান বড়দের দ্বারা দুইটা বিষয় বুঝিয়েছেন, দুই ব্যক্তিদেরকে বুঝিয়েছেন। একটা হলো যারা নেতা এবং আরেকটা হলো আমাদের অভিভাবক, অর্থাৎ আমাদের পিতামাতা, মুরব্বী, যাদেরকে আমরা গ্রহণ করেছিলাম। কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন, আমরা সেই রসুলকে গ্রহণ করি নাই। রসুলকে মাইনাস করে, আমরা নবীকে মাইনাস করে, কিতাবকে মাইনাস করে আমাদের মন মতো নিজের ব্যক্তিগত নেতা আমরা নির্বাচন করেছিলাম। আবার আমাদের পিতামাতাও, আমাদের যে সমস্ত পিতামাতা আমাদেরকে ভুল পথে পরিচালিত করেছিল, তাদের সম্পর্কেই তারা তখন আল্লাহ দরবারে মামলা দায়ের করবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। তারা বলবে, রব্বুল আলামিন, যারা আমাদেরকে গোমরাহ করেছিল, যারা আমাদেরকে অপরাধের পথে ধাবিত করেছিল, ইচ্ছা করলেই আমাদেরকে ভালো পথ, সঠিক পথে পরিচালিত করতে পারত, কিন্তু তারা তো আমাদেরকে সেই উৎসাহ দেয় নাই, ভালো কাজের উৎসাহ দেয় নাই, আমাদেরকে গোমরাহ করেছে। মানুষ এবং জিনদের মধ্যে, মিনাল জিন্নি ওয়াল ইনস, মানুষ এবং জিনদের মধ্যে যারা আমাদেরকে গোমরাহ করেছে, নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, তাদেরকে ডাবল শাস্তি দেওয়ার জন্য তাদের কারণে, যাদের কারণে আজকে আমরা জাহান্নামে হয়ে যাচ্ছি, যাদের কারণে আমরা গোমরাহ হয়েছিলাম, তাদেরকে তাহতা আকদামিনা, আমাদের পায়ের নিচে এনে দাও।
তো এই যে যাদের কারণে গোমরা হয়েছিলাম, এই সম্পর্কে মুফাসসিরিনে কেরাম বলেছেন দুই শ্রেণীর লোক। এক শ্রেণী হলো পিতামাতা, যেই পিতামাতা ইচ্ছা করলেই সন্তানকে সঠিক পথে পরিচালিত করতে পারত, যেই পিতামাতা ইচ্ছা করলে সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে পারত, যেই পিতামাতা ইচ্ছা করলে সন্তানকে কোরআন বুঝাইতে পারত, আল্লাহ চিনাইতে পারত, রসুল চিনাইতে পারত। কিন্তু সেই পিতামাতা সন্তানকে আল্লাহ চেনায় নাই, কালিমা চেনায় নাই, রসুলকে চেনায় নাই, ইসলাম কী জিনিস বুঝায় নাই, তাওহীদ বুঝায় নাই। অথচ এই পিতামাতা সন্তানের পিছনে লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করে সুদূর ইংল্যান্ড, জাপান, জার্মান, লন্ডন, থাইল্যান্ড সহ বিশ্বের উন্নত দেশে পাঠিয়েছে উন্নত বিশ্বের উন্নত শিক্ষার মালা গলায় পরানোর জন্য সন্তানের পিছনে লক্ষ কোটি টাকা ব্যয় করেছে। অথচ অল্প একটু পরিশ্রম করলেই আল্লাহ তাআলার এই কোরআনকে সন্তানকে শিক্ষা দিতে পারত, রাসূল চিনাইতে পারত। কিন্তু সন্তান সেদিন আল্লাহর কাছে মামলা দায়ের করবে, বলবে আল্লাহ, যারা আমাদেরকে গোমরাহ করেছে সেই পিতামাতা এবং যেই নেতার কারণে আমরা মানুষকে হত্যা করেছি, যেই নেতার কথা মতো, যেই মুরব্বির কথা মতো মানুষকে হত্যা করেছি, মানুষকে হত্যা করে মানুষের লাশের উপরে আমরা ড্যান্স দিয়েছি, মানুষকে আমরা ঘর থেকে আমরা যেই নেতার কথা মতো, যেই নেতার পাওয়ার পেয়ে, ক্ষমতা পেয়ে মানুষকে আমরা ধর্ষণ করেছি, মানুষের উপর জুলুম নির্যাতন করেছি, আলেমদেরকে কষ্ট দিয়েছি, আলেমদেরকে চোর ডাকাত বদমাইশদের সঙ্গে জেলখানার মধ্যে থাকতে দিয়েছি, বিনা কারণে বিনা অপরাধে নিরপরাধ মানুষদেরকে আমরা জুলুম নির্যাতন করেছি, সেই নেতাদেরকে আজকে আমাদের সামনে এনে দাও, নাজআলহুমা তাহতা আকদামিনা, আমাদের পায়ের নিচে এনে দাও। সেদিন তারা আল্লাহর কাছে মামলা দায়ের করবে, অভিযোগ দায়ের করবে। এজন্য প্রিয় ভাই, আসুন আমরা ওই দিনকে ভয় করি। এরপরে আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা ফাবাররাহুল্লাহু মিম্মা ক্বালু ওয়া কানা ইনদাল্লাহি ওয়াজিহা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা, তোমরা তাদের মতো হয়ো না। কাদের মতো? মূসা নবীর উম্মত যারা, তাদেরকে মূসা নবীর উম্মত যারা মূসা নবীকে কষ্ট দিয়েছিল, তোমরা সেই মূসা নবীর উম্মতের মতো হয়ো না। কাল্লাযীনা আযাউ মূসা ফাবাররাহুল্লাহু মিম্মা ক্বালু, অতঃপর তারা বলেছিল, তা থেকে আল্লাহ তাকে নির্দোষ বলে প্রমাণিত করেছিল। ওয়া কানা ইনদাল্লাহি ওয়াজিহা, আর সে ছিল আল্লাহর নিকট অত্যন্ত মর্যাদাবান ব্যক্তি, সম্মানিত ব্যক্তি। তো এখানে আল্লাহ তাআলা মূসা নবীর ঘটনা উল্লেখ করলেন কিসের জন্য, এটা আমাদেরকে একটু বুঝতে হবে। আল্লাহ তাআলা এখানে ঈমানদারদেরকে ডেকে বলছেন, অন্য কোনো জাতিকে নয়, শুধুমাত্র কেবলমাত্র এক শ্রেণীর মানুষদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা, তোমরা মূসা নবীর উম্মত যারা মূসা নবীকে অত্যন্ত কষ্ট দিত, তোমরা ওই মূসা নবীর মতো হয়েও না। অর্থাৎ মূসা নবীর উম্মত যেভাবে তার উম্মতদেরকে, তার নবীকে কষ্ট দিয়েছে, তোমরা তোমার নবী, তোমাদের শেষ নবী, আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা কষ্ট দিও না। আল্লাহ তাআলা এই আয়াতে হযরতে মূসা নবীর কথা বলে বান্দাদেরকে, ঈমানদারদেরকে বোঝাচ্ছেন, মূসা নবীকে যেইভাবে তার উম্মতেরা কষ্ট দিয়েছিল, তোমরা আমার নবী, আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা কষ্ট দিও না। যে আল্লাহ তাআলা মূসা নবীর ঘটনাকে উল্লেখ করে এখানে উম্মতদেরকে, মুসলমানদেরকে বুঝিয়েছেন যে তোমরা মূসা নবীর উম্মত যেভাবে তার নবী অর্থাৎ মূসাকে কষ্ট দিত, তোমরা আমার নবী, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমরা কষ্ট দিও না। তাহলে মূসা নবীকে আল্লাহর তার উম্মত তথা বনি ইসরাইল কিভাবে কষ্ট দিত, আল্লাহ তাআলা সেই ঘটনা এখানে উল্লেখ করলেন। তাফসিরে কুরতুবির মধ্যে আসছে, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত লাজুক ছিলেন। আমরা জানি নবী মূসা অত্যন্ত রাগীও ছিলেন। রাগী ছিলেন ঠিকই, পাশাপাশি অত্যন্ত লাজুক ছিলেন। লাজুক ছিলেন তিনি। অত্যন্ত লাজুক থাকার কারণে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সকলের সামনে ওপেনে গোসল করতেন না, নির্জনে গোসল করতেন। আর সর্ব অবস্থায় তার সমস্ত শরীর তিনি ঢেকে রাখতেন। কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে কওম ছিল তথা বনি ইসরাইলের একটা বদ অভ্যাস ছিল, তাদের কওমের একটা রেওয়াজ ছিল, একটা নীতি ছিল, তারা
ওপেনে পুকুরে সকলে একসঙ্গে নারী পুরুষ একত্রিত হয়ে তারা গোসল করত। কিন্তু আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাজুক হওয়ার কারণে, অন্যদিকে তিনি তো নবী, তিনি তো আর সকলের মধ্যে একসঙ্গে ওপেনে সকলের সামনে গোসল করতে পারেন না। তিনি গোসল করতেন নির্জনে, একাকী, গোপনে গোসল করতেন, তার শরীর কাউকে দেখতে দিতেন না। কিন্তু পক্ষান্তরে এই যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গোপনে গোসল করতেন, এটা তার কওম তথা বনি ইসরাইলের লোকরা তারা মানতে পারল না। তারা বিভিন্ন কুৎসা রটনা শুরু করলো। তারা বলতে লাগলো, মুসা আমাদের মাঝে যেহেতু গোসল করে না, নিঃসন্দেহে তার শরীরে অনেক বড় কোনো রোগ আছে, হয়তো কুষ্ঠরোগ, না হয় কোনো ধবল বা চর্ম বিভিন্ন রোগ তার শরীরে থাকার কারণে সে আমাদের সামনে আমাদের সঙ্গে গোসল করে না, সে একাকী গোসল করে। তো তাদের যে এই ভুল ধারণা, এই ভুল ধারণার আল্লাহ তাআলা ভুল প্রমাণ করার জন্য ইচ্ছা পোষণ করলেন। এমনই একদিন আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসল করার জন্য নির্জনে গোসল করবে, তখন তার শরীরের পোশাক খুলে এক খণ্ড পাথরের উপরে রাখলেন। গোসল করার পর এক পর্যায়ে যখন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ওই কাপড়টা নেওয়ার জন্য হাত বাড়ালেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের ইশারায় ওই কাপড়টা নড়ে চড়ে উঠল। শুধু তাই নয়, ওই কাপড়টা আল্লাহ পাকের ইশারায় দৌড়াতে লাগলো। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কাপড়ের পিছনে পিছনে দৌড়াচ্ছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাপড়ের পিছনে পিছনে দৌড়াচ্ছেন আর বলছেন, আমার কাপড়, আমার কাপড়। এইভাবে আমার কাপড়, আমার কাপড় বলে বলে আল্লাহ নবী মুসা ওই কাপড়ের পিছনে পিছনে দৌড়াচ্ছেন, কিন্তু কাপড় আর থামছে না। এক পর্যায়ে কাপড় যেতে যেতে বনি ইসরাইল একটা মহা সমাবেশ ছিল, ওই সমাবেশের মধ্যখানে মিডল পয়েন্টে ওই কাপড়টা যে সেখানে থেমে গেল। তখন মুসা নবী যখন ওই কাপড়ের পিছনে পিছনে সেখানে উপস্থিত হলো, সঙ্গে সঙ্গে বনী ইসরাইল সকলেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নবী মুসার শরীর 100% স্বচ্ছ, ফ্রেশ, নিট অ্যান্ড ক্লিন, কোনোরকম খুঁত তার শরীরে নাই। আল্লাহ তাআলা এভাবে তার বনী ইসরাইলদের, মুসা নবীর কওম তথা বনী ইসরাইলদের যে ভুল ছিল, ওই ভুল আল্লাহ তাআলা মিটিয়ে দিলেন। এটা আমাদের জন্য মেসেজ। আল্লাহ তাআলা এই মেসেজটা গ্রহণ করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এই পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। এই আয়াতে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, দুইটা ওয়ার্ডার এখানে আল্লাহ তাআলা দিয়েছেন। আমি আবার বলছি, আই রিপিট, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে দুইটা ওয়ার্ডার দিয়েছেন। কাদেরকে দিয়েছেন? পৃথিবীর সকল মানুষদেরকে। ইয়া আইয়ুহান নাস, নো, আল্লাহ তাআলা এখানে পৃথিবীর সকল মানুষকে বলেন নাই, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র এক শ্রেণীর মানুষকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যারা ঈমানদার, যারা বিশ্বাসী, যারা আমি আল্লাহকে বিশ্বাস করো, তাদেরকেই কেবল আমি এই অর্ডার দুটি করছি। সেই অর্ডার হলো কি? ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। প্রথম অর্ডার, আল্লাহ তাআলার প্রথম নির্দেশ, তুমি আমি আল্লাহকে তোমরা ভয় করো। দ্বিতীয় নম্বর মেসেজ হলো কওলান সাদীদা, তোমরা সরল এবং সঠিক কথা বলো। তাহলে এই যে দুইটা মেসেজ, দুইটা অর্ডার আল্লাহ করলেন। নাম্বার 1, আল্লাহ তাআলা বললেন ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। কেন? আল্লাহকে ভয় করলে কি হবে আর আল্লাহকে ভয় না করলে কি হবে? সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা এখানে আল্লাহকে ভয় করার কথা এজন্যই বলেছেন যে একমাত্র আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য, আল্লাহর ওলি হওয়ার জন্য, আল্লাহর প্রিয় পাত্র হওয়ার জন্য তাকওয়া অর্থাৎ মুত্তাকি হতেই হবে, আল্লাহর ভয় করতেই হবে। আল্লাহকে ভয় করা ছাড়া, আল্লাহকে ভয় করা ছাড়া আল্লাহর প্রিয় বান্দা কশ্চিনকালে হওয়া সম্ভব নয়। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা মাহে রমজানের শেষ মুহূর্তে আমরা চলে এসেছি। কিছুদিনের মধ্যেই মাহে রমজান আমাদের মাঝ থেকে বিদায় নেবে। রমজান এসেছিল আমাদেরকে একটা অফার নিয়ে রমজান আমাদের মাঝে এসেছিল। এই আয়াত আল্লাহ তাআলা যেই অর্ডারটা করলেন, যে নির্দেশ দিলেন ইত্তাকুল্লাহ, ভয় করো, এই ভয় করার জন্য বান্দা যেন আল্লাহকে ভয় করতে পারে বা তাকওয়া অর্জন করতে পারে, এই জন্যই আল্লাহ তাআলা বান্দাকে একটি অফার দিলেন। সেটা কি? ইয়ারলি অফার, বাৎসরিক অফার। সেটা হলো এই রমজান মাস। এখানে একটু কথা, যেহেতু তাফসির, আল্লাহ তাআলা
সূরা তাওবার 111 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, ইশতারা, কিনে নিয়েছেন। আল্লাহ তাআলা কিনে নিয়েছেন। কি কিনলেন? কাদের কাছ থেকে কিনলেন? কিসের বিনিময়ে কিনলেন? ও মুসলমান, আমরা আসুন বুঝি। আল্লাহ তাআলা বলছেন মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে কিনলেন। কি কিনলেন? আনফুসাহুম, তাদের জান কিনলেন, ওয়া আমওয়ালাহুম, তাদের মাল কিনলেন। তো আল্লাহ তাআলা যে মুমিনদের কাছ থেকে কিনলেন, কিনতে হলে নিঃসন্দেহে কিছু বিনিময়ের দরকার আছে। আল্লাহ তাআলার সঙ্গে বান্দার যে ব্যবসা চলছে, এই ব্যবসার ক্ষেত্রে আল্লাহ তাআলা বান্দাকে কখনো সাপ্তাহিক, কখনো মাসিক, কখনো দৈনিক, কখনো বাৎসরিক আল্লাহ তাআলা অফার ঘোষণা করেন। এটা হলো বাৎসরিক অফার, ইয়ারলি অফার। এটা হলো মাহে রমজান। রমজান ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আস। রমজান খুবই মূল্যবান, গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের জন্য। রমজান ইজ ভেরি প্রেশাস ইন হিউম্যান লাইফ। মানুষের জীবনে রমাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় সাবজেক্ট। আল্লাহর পক্ষ থেকে বান্দাকে আল্লাহ তাআলা সুপার অফার দিয়েছেন, এক মাসের একটা অফার দিয়েছেন। এই মাস যদি তোমরা কাজে লাগাতে পারো, তাহলে এই মাসে তোমরা আমার তাকওয়া অর্জন করতে পারবে। এই তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। এই ভয় করার জন্য বিশেষ মাধ্যম হলো মাহে রমাদান মাস। আল্লাহ তাআলা আমাদেরকে যেই মাহে রমাদান দান করেছেন, এটি বান্দাকে দেওয়া আল্লাহ তাআলার পক্ষ থেকে। রমাদান ইজ গ্রেটেস্ট ব্লেজিং ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার দেওয়া একটি বিশেষ ওয়াফার, সুযোগ। আমাদের উচিত এই সুযোগকে কাজে লাগানো। কারণ এ রমাদান মাস 30 দিন একে একে চলে যাচ্ছে, আর কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাবে। আবার 1 বছর আমরা রমজান মাস পাবো কি না সেটা আমরা বলতে পারি না। আর এই রমাদান মাসকে যদি আমরা কাজে লাগাতে না পারি, এই রমজান মাসকে আমরা কাজে লাগিয়ে যদি আমরা জীবনকে পরিশুদ্ধ করতে না পারি, তাকওয়া অর্জন করতে না পারি, তাহলে আমাদের জন্য বড় ভয়ঙ্কর লানত করেছেন হযরতে জিবরাইল আমিন, আর আমিন বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের সকলেরই জানা। মাহে রমাদানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেম্বারে পা রাখলেন, প্রথম সিঁড়িতে পা রাখার সঙ্গে সঙ্গে বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন আবারও বললেন আমিন, তৃতীয়বার বললেন আমিন। এরপর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আজকে ব্যতিক্রম আমল করলেন, অর্থাৎ 3 বার আমিন বললেন, কেন বললেন জানতে চাই ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, শোনো, যখন আমি প্রথম সিঁড়িতে পা রেখেছিলাম, তখন আমার কানে কানে জিবরাইল আমিন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাম শোনার পরেও যে দুরূদ পড়ল না সে ধ্বংস হয়ে যাক। দ্বিতীয়বার যখন আমি সিঁড়িতে পা রাখলাম, তখন জিবরাইল আমিন আমার কানে কানে বলছে, ইয়া রাসূলুল্লাহ, পিতামাতাকে পাওয়ার পরেও পিতামাতার খেদমত করে পিতামাতার সন্তুষ্টি অর্জন করতে পারল না যে ব্যক্তি, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। তৃতীয়বার যখন আমি সিঁড়িতে পা রাখলাম, জিবরাইল আমিন আমার কানে কানে বলছিল, ইয়া রাসূলুল্লাহ, এই মাহে রমাদান মাস পাওয়ার পরেও যে তাকওয়া অর্জন করতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি বললাম আমিন। সম্মানিত উপস্থিতি, দর্শক শ্রোতা, বুঝতে হবে আমাদেরকে, দোয়া করেছেন যিনি ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠ ফেরেশতা, দোয়া করেছেন, দোয়া সত্যায়িত করেছেন, দোয়া কবুল হওয়ার জন্য আমিন বলেছেন স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব এই দোয়া কবুল করবেন আল্লাহ, এই দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন, এতে কোনো সন্দেহ নেই। আসুন এই মাহে রমজান মাসকে আমরা কাজে লাগিয়ে আমাদের জীবনকে পরিশুদ্ধ করে তাকওয়া অর্জন করে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে এই মাহে রমজান মাসকে কাজে লাগিয়ে আমাদের প্রত্যেকের জীবনকে পরিশুদ্ধ করে তাকওয়া অর্জন করে আমাদের এই জীবনকে পরিশুদ্ধ করার মাধ্যমে, তাকওয়া অর্জন করার মাধ্যমে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করুক। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, পরবর্তী প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, কি চমৎকার আলোচনা করছিলেন আমাদের প্রিয় মুফাসসির। আপনারাও মনোমুগ্ধকর হয়ে শুনছিলেন আপনাদের প্রিয় মুফাসসিরের আলোচনা। আমরা একদমই দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। দর্শক, আপনারা এতক্ষণ দেখছেন সিনবাদ রিসোর্ট গ্রুপ নিবেদিত তাফসিরুল কোরআন বরকতময় সাহারি, পাওয়ার্ড বাই বিআরবি,
কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আগামীকাল একই সময়ে এনটিভি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন নিরাপদে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার যত ইচ্ছে খোদা জাগাও তোমার ইশারাতে, আমার শত ভাবনা খোদা ভাবাও তোমার করুণাতে। আমার যত ইচ্ছে খোদা